হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, অনেকেরই সেনজেন ভিসা নিয়ে এসে বা ইউরোপে এসে বা এসে পড়েছেন অলরেডি, বিভিন্ন দেশে আছেন এবং আপনাদের অনেকেরই ইচ্ছা চট করে কিভাবে পর্তুগালে ঢুকে থেকে যাওয়া যায়, অনেকেই কোয়েশ্চেন করেন। তো আসলে চট করে ঢুকে গিয়ে যে থেকে যাওয়ার মতো পরিস্থিতি এখন আসলে ওইরকম নাই। পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। আগের 88 আর 89 ক্যাটেগরি এখন আর নাই। সো আগে যেরকম ইজি ছিল চট করে এসে ঢুকে যেয়ে থেকে যাওয়া, যে জব কন্ট্রাক্ট ম্যানেজ করে এটার মাধ্যমে বা বিজনেস ক্রিয়েশন করে এটার মাধ্যমে। সো এটা ছাড়া এখন আসলে অতটা সোজা না। তারপরে যদি চট করে ঢুকেই যান আর থেকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অ্যা অন্য কিছু রাস্তা আছে, কিন্তু মানে আগে যেরকম এত স্মুথ প্রসেস ছিল এরকম নাই। তো এখন যেটা আছে, হয়তো বিয়ে করে ফেলতে পারেন একটা। যদি বিয়ে করতে পারেন তো এইটা হলো ইজি প্রসেস। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আরেকটা ট্রাই করতে পারেন, বাট এটা আসলে ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে। সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন বা পড়ালেখায় আগ্রহী থাকে বা আপনার ঐরকম ধৈর্য থাকে, আগ্রহ থাকে, বয়স থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, পর্তুগালের যে ইউনিভার্সিটি গুলো আছে এইগুলার কিছু কোর্স আছে, মোড অফ স্টাডি ইংলিশে আছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আপনি অনার্স লেভেলের হয়ে থাকেন বা মাস্টার্স লেভেলের হয়ে থাকেন, আপনি ওইগুলাতে ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে আপনার অ্যাম আমার জানা মতে অনেকেই করছে আপনার ওই ইউনিভার্সিটি গুলাতে বা ওই ভোকেশনাল ইনস্টিটিউট গুলাতে আপনি অ্যাডমিশন নিবেন। অ্যাডমিশন যদি তারা দেয়, তাহলে ওই অ্যাডমিশনের যে ডকুমেন্ট গুলো আছে, ওই ডকুমেন্ট গুলা নিয়ে আপনি আইমা বা সেফ, এইখানে তো আগে সেফ ছিল এখন আইমা হইছে। তাদের কনট্যাক্ট নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন। অ্যাপয়েন্ট নিবেন স্টুডেন্ট ভিসার জন্য আরকি। তো তখন দেখা গেছে যে এইটা তারা স্টুডেন্ট ভিসার জন্য মার্কাসা বলে আরকি অ্যাপয়েন্টমেন্টকে। এটা পাওয়া ডিফিকাল্ট, কিন্তু যদি পান তাহলে ওই অ্যাপয়েন্টমেন্টের দিন যাবেন। আপনার ইউনিভার্সিটির টিউশন ফি পেমেন্টের রিসিট, রেজিস্ট্রেশন এসব সবকিছু নিয়ে যাবেন, যেয়ে ফিঙ্গার দিয়ে আসবেন। ওরা ফিঙ্গার রাখবে। নরমালি সবকিছু ঠিক থাকলে আপনার রিফিউজ করে না। আপনাকে হয়তো স্টুডেন্ট ভিসা দিয়ে দিবে। সো এটা নরমালি হয় না। মানে রিফিউজ করে না। কারণ পর্তুগাল ইমিগ্রেশন আবার এদিক দিয়ে ঠিক আছে। আর এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা আগে সাধারণত রিফিউজ করে নাই, সবার যদি সবকিছু ঠিক থাকে। আ কিন্তু তারপরেও বলা যায় না, এটা তো আপনারা জানেন। ভিসা সংক্রান্ত জিনিস, এটা আপনার রিফিউজ হইতেও পারে, নাও হইতে পারে। তো এইটা হচ্ছে আরেকটা ওয়ে। সো প্রথমত বিয়ে করে ফেলবেন এটা। দ্বিতীয়ত হচ্ছে, যদি স্টুডেন্ট হন, ভালো স্টুডেন্ট হন বা পড়ালেখায় আগ্রহ থাকে, একটা ইউনিভার্সিটি চুজ করে যদি অ্যাডমিশন নিতে পারেন, ভালো মতো নিবেন। ইউনিভার্সিটি হলে খুবই ভালো। কারণ ইউনিভার্সিটির পড়ালেখার যে আর্টিকেল, ওই আর্টিকেলে তারা অনেকটা প্রাধান্য দেয়। তো আপনার এই ডকুমেন্ট নিয়ে স্ট্রেইট ফরওয়ার্ড আপনি টিউশন ফি ঠিকমতো পে করবেন। যতটুকু তারা বলে ওই অনুযায়ী অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি এগুলো করে টরে নিয়ে সব ডকুমেন্ট নিয়ে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি বায়োমেট্রিক্স এর ডেট দিলে যাবেন, ডকুমেন্ট গুলো দিয়ে আসবেন। কার্ড চলে আসবে, এটা ডিপেন্ড করে। তারপরেও আপনার ২-৩ মাসের মধ্যে নরমালি কার্ড চলে আসে। তো এই প্রসেস আপনারা মানে সেনজেন ভিসা নিয়ে এসে থাকার চেষ্টা করে দেখতে পারেন। এটা ক্ষেত্র বিশেষে হয়। এটা এমন না যে রিফিউজ হয় তারপরে ভিসা সংক্রান্ত ব্যাপার তো এগুলো পরিবর্তন হয়। তো এটা একটা অপশন আছে। পর্তুগাল এই জিনিসের ক্ষেত্রে অনেক লিবারেল। তারা আপনাকে এই সুযোগগুলা দেয়। তো এইটা আছে। আর দ্বিতীয়ত আপনার লিগাল ওয়েতে তো ওইভাবে থাকার অপশন নাই। ইলিগাল ওয়েতে এখানে খুব বেশি মানুষ যে থাকে তাও না। কারণ সেলারি কম, কাজের অপরচুনিটি কম। সো ইলিগাল ভাবে থাকার এরকম কোনো অপশন নাই। আর দ্বিতীয়টা তো বললাম, তৃতীয় আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে আপনার আ যদি সেলারি দেখাতে পারেন খুব বেশি, মানে হাই স্কিল, এরকম একটা জব ম্যানেজ করতে পারেন। তো হাই স্কিল জবের ক্ষেত্রে আপনার এখন জানি না আমি কত হইছে, কিন্তু নরমালি আপনার €২,০০০ আশেপাশে হবে হয়তো। এটা আমি এক্সাক্টলি এখন মনে করতে পারতেছি না। এইরকম প্লাস মাইনাস যদি সেলারি আপনি কোন কোম্পানি থেকে পান দেখান, তাহলে অনেক সময় এটার জন্য এপ্লাই করতে পারেন। এটা একটা আছে। দুঃখিত। সরি। আর আরেকটা হচ্ছে আপনার এটা সেলারি ছাড়াও আরেকটা হচ্ছে আপনার আর্টিকেল 1, 2, 3 যেটা। এটা কিছুটা আপনার এই হিউম্যান রাইটস গ্রাউন্ডে।
এটাও আপনার দেখা গেছে অনেক সময় লাগে। তো আপনি যদি কোনো একটা জব পান, এটা আপনার লং টার্ম করে যেতে হবে। এটা দেখা গেছে যে অনেক সময় যেটা হয় এটা ২৪ টা ট্যাক্স পর্যন্ত টানতে হইতে পারে। নরমালি আপনার এই 1 to 3 আর্টিকেলে আপনি অ্যা রেজিস্ট্রেশন করে এটা অবশ্য লয়ার দিয়ে করলে ভালো হয়। আপনার ২৪ টা ট্যাক্স হওয়ার পরে এটা আগে ছিল এই আর্টিকেলটা এখনোও আছে। কিন্তু এটা সাধারণত খুব বেশি কেউ ইউজ করে না। কারণ এটা অনেক লেন্দি প্রসেস এবং এটা আসলে হিউম্যান রাইটস গ্রাউন্ড এ দেয় তো। তো ২৪ টা ট্যাক্স দেওয়ার পরে আপনার দেখা গেছে যে অনেকের কার্ড আসে বা কার্ড আসতে তো সময় লাগে এখন সব সময়ই জানেন। তো এটা একটা আছে। কিন্তু এটা হচ্ছে আপনার ওই ২ বছরের মামলা। তো এই প্রসেস এ কেউ যাইতে চায় না। আগে যেহেতু শর্টকাট প্রসেস ছিল সবাই ওইটা ইউজ করছে। অল্টারনেটিভ এটা আছে কিন্তু কাজ পাওয়া, কাজ ম্যানেজ করা এটা তো ডিফিকাল্ট যেহেতু এখন ফাইন্যান্স নাম্বার আ বের করতে পারলেও সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা বের করা যায় না কোন কাজ ছাড়া। তো এইটা হচ্ছে ডিফিকাল্ট। তো সামহাউ যদি কোনভাবে বেরও করতে পারেন তাহলে এইটা আছে কিন্তু লেন্দি প্রসেস। সো ২৪ টা ট্যাক্স দিয়ে তারপরে কার্ড পাওয়া এটা অনেক, অনেক সময়ের ব্যাপার। তো এর থেকে দেখা গেছে স্পেনে যেহেতু এখন ইমিগ্রেশন সোজা, অনেকে স্পেনে চলে যায়। স্পেনের সেলারি কিছুটা ভালো, কাজকর্মের সুযোগ সুবিধা আছে। সো দেখা গেছে যে শুধু পর্তুগালে পড়ে কেউ থাকে না। তো স্পেনে যেয়ে ট্রাই করাই ভালো তখন। তো এই তো এই প্রসেস গুলো আছে যে চট করে ঢুকে যেয়ে থেকে যাওয়ার অপশন। তো খুবই ডিফিকাল্ট এইটা। আসলে এদিকে না আসাই ভালো। মানে এইরকম মানে রিস্কি প্রজেক্ট নিয়ে অ্যা সবচেয়ে ভালো হয় যদি কেউ স্টুডেন্ট হিসাবে আপনারা চেষ্টা করেন। এটা সবচেয়ে ভালো হয় যদি কারো স্টুডেন্ট হিসাবে পড়ার আগ্রহ থাকে তাদের জন্য মোটামুটি একটা ভালো অপশন বা আপনি শুধু আন্ডার গ্রেড ভোকেশনাল বা প্রফেশনাল কোর্স বা মাস্টার্স কোর্স এই জন্য না আপনারা কেউ যদি পিএইচডি করতে চান আপনাদের যদি ওইরকম ক্যাপাবিলিটি থাকে তাহলে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে এসে আপনি যদি পিএইচডি রিলেটেড কোনো কোর্স পান এখানে টিউশন ফি অনেক কম এদেশে মানে খুবই কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন ট্রাই করে দেখতে পারেন যারা খুব ভালো আছে ক্যাপাবিলিটি আছে পিএইচডি করার মতো আগে থেকে রিসার্চ করতে থাকেন তো যদি আসতে পারেন এসে একটা পিএইচডি যদি অফার ম্যানেজ করতে পারেন তাহলে ওইটা দিয়ে আপনি সেফ বা আইমাতে অ্যাপয়েন্টমেন্ট নেন নিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন এটা আর পিএইচডি এটা আপনার মুড অফ স্টাডি ইংলিশে পাবেন কিন্তু সব হয়তো পাবেন না কিছু কিছু পাবেন তো খুব কম যদিও তারপরেও আশা করি খুঁজলে পাবেন আর কি তো এই তো আজকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ব্লগে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকেন আর চট করে ঢুকে পড়ে হতাশা হওয়ার কিছু নাই যদি অপশন না থাকে ইউরোপের আরো দেশ আছে তো স্পেনই একমাত্র ভরসা বর্তমানে মানে ইজি তো বাকি সবগুলাই দরজা বন্ধ করে রাখছে সো আশা করি ভালো কিছু হবে যারা চলে আসছেন বা দেশে থেকে যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু চেষ্টা করবেন রেগুলারাইজেশনের মধ্যে থাকার কোনোভাবেই মানে ইলিগাল হয়ে যায় না এটা মনে রাখেন এটা হয়ে গেলে সমস্যা এখন ইউরোপে তো ভালো থাকেন সবাই নেক্সট ভাবে কথা হবে